কালকে কতই ফেব্রুয়ারি আছে? প্রপোজ ডে কবে? 14ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। তুমি করবে নাকি? তারিখ মনে রেখেছো? বিয়ে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই ইহুদিদের কালচার গুলো এলো কি করে আমাদের কাছে? আপনাকে একটা একটা করে প্রুফ দেব। যারা এই মৌলবীদের প্রতি ঘৃণা রাখেন, আলেমদের প্রতি যারা বিদ্বেষ রাখে, যারা এই মাদ্রাসার প্রতি ছোট মনোভাব রাখে, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, এই মুর্শিদাবাদের যতগুলো মাদ্রাসা আছে এগুলোতে জায়গা থাকবে না। ইমামের বেতন আর মাদ্রাসা শিক্ষকের বেতন 50,000 করুন, ডাক্তার মাস্টাররাও ছেলেকে মৌলবি করবে। কিন্তু এরা জানে মৌলবি হলে 5,000 টাকা বেতন পাবে, 3,000। তার থেকে ভালো ডাক্তার কর, লোকের পেট ফেরে পয়সা নিবে। 50 পয়সার ওষুধ 5 টাকায় বিক্রি করবে। রাগ করেন না, আমি হক কথা বলে যাচ্ছি, গায়ে লাগবে। কিন্তু এই কথাগুলো রাতের বেলায় যখন শুয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার বিবেককে বাধা দেবে, আমাকে গালি দেবেন, কালকে রিপিট জলসাটা শুনবেন, শুনেন আপনার বিরুদ্ধে কতগুলো চক্র রচে দেয়া হয়েছে। আপনার ঈমানকে বাঁচানো দুর্দায় হয়ে গেছে। আপনার বাড়িতে সুদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আপনার বউকে সুদখোর বানানো হয়েছে, আপনাকে সুদখোর বানানো হচ্ছে। আপনি জানেন না বন্ধন লোন আপনার ঘরে ভরে দেওয়া হয়েছে, গ্রুপ লোন আপনার বউকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বড় কষ্ট লাগে, আপনি নামাজ পড়েন, আপনার বউ লাইন দিয়ে দাঁড়িয়েছে গ্রুপ লোন নিতে বেপরদায় গিয়ে, আর আপনি বলছেন আমি জান্নাতে যাব। জান্নাতে যাওয়া তো দূরের কথা, যে যুগটা শুরু হয়েছে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে লিখেলেন। তার প্রুফগুলো দিয়ে যাব। আর এই সমাজকে ধ্বংস করা হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা। কি বুঝলেন? কোরআনে শিক্ষার বুনিয়াদ রেখেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। ইসলামে শিক্ষার বুনিয়াদ রাখা হয়েছে। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার কথা তো বলেছেন, কিন্তু সর্বপ্রথম নবীজি যেটা বলেছেন সেটা হচ্ছে আদর্শের কথা। যে জাতির কাছে আদর্শ নেই, সেই জাতি কখনো কামিয়াবি লাভ করতে পারবে না। যে জাতির কাছে এডুকেশন আর আদর্শ নেই, যে জাতির কাছে দ্বীন নেই, সেই জাতিকে নিয়ে খেলা করা খুব সহজ। আমার মতো একটা মৌলবীকে নিয়ে খেলতে বলো তো। যারা রাজনীতিবিদ আছে, আমরা মৌলবীরা যদি রাজনীতিতে নেমে আসি না, তোমাদেরকে দরিয়ার মধ্যখানে ডুবিয়ে দেবো আমরা। কেন? আল্লাহ সেই ইলমটা দিয়েছে, তোমরা আমাকে নিয়ে খেলতে পারবে না। শিক্ষিত লোককে, একটা ছেলে যার মধ্যে দ্বীন আছে, এডুকেশন আছে, তাকে নিয়ে খেলতে পারবে না। আজকে পশ্চিম বাংলার মাটিতে নয়, এই ভারতের মাটিতে মুসলমান এমন একটা পাত্র হয়েছে, যেমন একটা রুটি ছুললে 7টা কুকুর মারামারি করে, এদিকে কুকুরের মতো ব্যবহার করছে প্রত্যেকটা রাজনৈতিক দল। রাগ করবেন না, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। আমার ভাই, আপনি আপনার ঈমানকে বাঁচান, আর বাঁচাবেন এডুকেশনের দ্বারা, দ্বীনি শিক্ষার দ্বারা। যদি বলেন দুনিয়াবি শিক্ষা, শুনেন, এই পশ্চিম বাংলার যতগুলো জেলা আছে সব থেকে বেশি পাপে লিপ্ত মুসলমান, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার শিক্ষিত সমাজ। এটা আমি চ্যালেঞ্জ ছুড়লাম আপনাদিকে। কে রাগ করবেন জানি না। যদি প্রুফ নিতে চান আমার সঙ্গে কালকে বেলডাঙ্গা বাজারে দেখা করবেন, প্রুফ দেবো। কিসের প্রুফ শুনেলেন? এই মুর্শিদাবাদের ছেলেরা শিক্ষিত সমাজ, তারা এমন পাপে লিপ্ত আছে যে পাপটা পশ্চিম বাংলার কোন জেলার মুসলমান ছেলেরা বেশিরভাগ জড়িত নেই, সেটা হচ্ছে সমকামী। সমকামী এই মুর্শিদাবাদে আর কলেজ আর ইউনিভার্সিটির স্কুলের ছেলেরা জড়িত আছে। আমার কোন অমুসলিমকে নিয়ে মাথা ব্যথা নেই, কোন একটা বেঈমান কাফেরকে নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আছে তো আমার মুসলমান যুবক আর যুবতীদিকে নিয়ে আছে। আজকে বলুন, কলেজে নবীন বরণের উৎসব হয়, সেখানে তিলক লাগানো হয়, মুসলমান ছেলে মেয়েরা তিলক নেয়। আপনি জানেন আপনার বেটা কত বড় শিরকের কাজ করেছে? আপনার মেয়ে কলেজে গিয়ে কত বড় শিরক করেছে? সেখানে হাজার হাজার মুসলমান যুবক যুবতী মদ খেয়ে গায়কদের সঙ্গে ড্যান্স করে বুকে বুক লাগিয়ে। আপনার মেয়ে জিনা করে ঘর আসছে স্কুল কলেজ থেকে।
আপনি খোঁজ রেখেছেন? বড় কষ্ট লাগে। আপনি মসজিদে নামাজ পড়ে আপনি বেফিকির আছেন, আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, আমার মেয়ে কলেজ থেকে আসছে, বেফিকির থাকেন আপনারা। আমার 5 বছরের মেয়ে স্কুলে গেলে আমার চিন্তা হয়, হিজাব পড়ে যায়, তারপরেও চিন্তা হয়। আমার কখনো কখনো দিমাগে ঘুরপাক খেলে আমি আমার গাড়ি বার করে, স্কুটি বার করে আমি হাফ বেলায় নিয়ে পালিয়ে আসি, ভয় লাগে। আমি নিয়ত করেছি, এই কারণে আমি জায়গা পর্যন্ত কিনে ফেলেছি, আমার নিজের মেয়েদিকে আমার স্কুলে পর্দার সঙ্গে এডুকেশন দেব। স্কুলে নয়, ভয় লাগছে সমাজকে, সমাজের কুকীর্তিকে ভয় লাগছে। আপনাকে দেখিয়ে দেব, আপনারা মনে করছেন হিজাব দিয়ে আপনারা পর্দা করে দিবেন, বোরকা দিয়ে পর্দা করে দেবেন, তো বহরমপুরের আমি পার্কে দেখিয়ে দেব হিজাব আর বোরকা পরে সেখানে তারা মিলামিশা করছে। আজকে কষ্ট লাগে, শুনেলেন? হিজাব পরে বাজারে যাওয়াটা পর্দা নয়, বোরকা পরে বাজারে যাওয়াটা পর্দা নয়। পর্দা হচ্ছে তোমার স্ত্রী তোমার 4 দেওয়ালির ভেতরে থাকবে। আজকে এক শ্রেণীর শিক্ষিত সমাজ, আজকে যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, নিয়ে আসুন এই বেলডাঙ্গার মাটিতে, খালি আমাকে দলিলটা দিয়ে দেবে যে শিক্ষিত লোকরা সমাজকে গুমরা করে। কি বলে? আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। এটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। কোথায় হাদিসটা আছে আর কত নম্বর আছে তার ইবারত সহ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। মানুষকে ধোঁকা, প্রতারণা, যাতে করে এই মৌলবিদিকে চুপ করিয়ে এই মেয়েগুলোকে বাজারে নিয়ে আসতে পারি। এই মুসলমানদের মেয়েদিকে বাইরে বার করে দাও, এটা বেঈমান কাফেরের একটা বড় চক্রান্ত। আপনার মেয়েকে বাজারে পাঠানো। শুনেলেন? আপনি যদি ব্যক্তিগত ফতোয়া নেন আমার কাছে, ব্যক্তিগত জানতে চান যে আমার স্ত্রী কলেজে পড়ায় প্রফেসর, তোমার স্ত্রী ওই কলেজে পড়াতে পাবে না যে কলেজে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, হারাম। তোমার মেয়ে যদি, তোমার স্ত্রী যদি স্কুলের টিচার হয়, ওই স্কুলে তোমার স্ত্রীর জন্য পড়ানো হারাম যে স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ায়। তোমার স্ত্রী ওই স্কুলে পড়াতে পাবে যে স্কুলে অনলি ফর খালি মেয়ে ছেলে আছে আর মেয়ে ছেলে শিক্ষিকা আছে, যেখানে পর্দা বাজাই থাকবে। বড় কষ্ট লাগে। আপনারা আমাদের মতো মৌলবীকে গালি দেন, 10 বার ভাববেন, 20 বার ভাববেন। আমি এই জন্য বলে যাচ্ছি, আমি বুক ফুলিয়ে বলছি, আমার অবর্তমানে আমার গ্রামে যাবেন। আমার গ্রাম ছোটখাটো গ্রাম নয়, 4,500 থেকে 5,000 বসতির গ্রাম। আমার একটাই মসজিদ, এটা পশ্চিম বাংলার রেকর্ড। আপনাকে দেখিয়ে দেবো মুর্শিদাবাদের একটা গ্রামে 14টা করে মসজিদ আছে। আমার গ্রামে একটাই মসজিদ, কোন ওয়াক্তিয়া মসজিদ কোন পাড়াই নেই। এতটা মিল মোহাব্বত। আমার গ্রামে যাবেন, কেউ যদি বলে দেয় আমার গলসি বাজারে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন দোকানে বসে একটা রুমাল কিনেছে, সেই দোকানের জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে। এই বয়ানটা সোশ্যাল মিডিয়ায় যাবে, আমার গলসি থানার লোক শুনবে, আমার বাজারের লোক শুনবে। আমার স্ত্রী যদি কেউ বলে দিতে পারে আমার গ্রামে ধনী থেকে গরিব যে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন প্যান্ডেলে বসে ভাত খেয়েছে জল বিয়ের অনুষ্ঠানে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় ইনশাআল্লাহ বয়ান করব। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়লাম, চলুন আমার সাথে, আমার গাড়িতে চাপুন। খাওয়া তো দূরের কথা, যত বড়ই ধনী হোক, খালি যদি দাওয়াত দিতে আসে আর বলে তোমার বিবিকে প্যান্ডেলে পাঠাবে, তাকে আমি জুতো করে মারব। এতটাই মজবুত থাকি। দরকার নেই তোমার ভালো মন্দ খাবার, দরকার হচ্ছে ইমানি তাকত মজবুত। তোমার স্ত্রীকে নিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে, ওটাই তোমার আসল সম্পদ। আর তুমি বিলীন করছো তার ইজ্জতকে। আমি এই জন্য বলছি, আমাদের সমাজের লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে। কেন? একটু পয়সা হয়েছে, 2 টাকা করেছে, একটু স্ট্যান্ডার্ডই হয়েছে। তো একবার মৌলভী সাহেবকে জিজ্ঞেস করলি না, ইমামকে গিয়ে, শেখ আমি আমার ছেলের জন্মদিন পালন করব, চলবে কিনা? প্রথম কথাই তোকে হারাম বলতো, তুমি হারাম কাজ থেকে বেঁচে যাবে। কিন্তু আমাদিকে তো 2 কাজে রেখেছেন, হলে আর মোলে। আমাদিকে 2 কাজে রেখেছেন, হলে আর মোলে। হয়েছে মুখে একটু পানি দিয়ে দেন, ছেলে হয়েছে, কানে আজান দাও, আর মোল্লে জানাজা পড়িয়ে দাও। বলে বাকি সব ও আমরা বুঝে নেব। হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে সমাজ চলছে। তো মেয়েদের হাদিসে আমরা মৌলবীরা খেপে যাই, মাঝে মাঝে এমন প্রশ্ন আসে,
এমন ফতোয়া আছে আমরা পাগল হয়ে যাই। আমাকে এক জায়গায় প্রশ্ন লিখে দিয়েছিল, শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে। আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাবো? কেন বলুন তো? আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েনি? আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়েনি? সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না, আল্লাহর নবী জামানায় তো জাঙ্গিয়াই ছিল না। এগুলো হচ্ছে মেয়েদের হাদিস, এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা। শুনেলেন ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্য, যেভাবে শরীর ঢাকতে বলা হয়েছে ওইভাবে ঢেকে নাও। তুমি কি কাপড় দিয়ে? তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে। তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে। শর্তটা তোমাকে পূরণ করতে হবে, বাস নামাজ হয়ে যাবে। যেমন এখন মানুষ পর্দার কথা বলছে, এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, ইনাদের দাদিরা, ইনাদের মারা, আমার দাদিরা, আমাদের মারা ছিঁড়া কাপড় পরেছে, তারপরেও তাদের চেহারা কেউ দেখতে পায়নি, সেলাই করা কাপড়ে। আর এখন যদি 50 হাত কাপড় দেন তারপরেও পেট, পিঠ আর বুকটা বেরিয়ে থাকবে। বললে অনেক মেয়েরা, আজকে তো আমি যা বলে যাব, এই গ্রামের মেয়েরা বলবে এই 8 কুড়োর বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তোমরা মানো আর না মানো, আল্লাহ আমাদেরকে দায়ী করেছে। আমরা যদি তোমাদের কাছে না পৌঁছাও, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। আমি একটাই কথা বলি, আমার মাদ্রাসায় পয়সা দিও না, দরকার নেই, কিন্তু তুমি সুদকে হালাল বলাতে চাইবে, আমি পারবো না বলতে। হারামকে হালাল বলাতে চাইবে, আমি পারবো না বলতে। আজকে কই এতগুলো মন্ত্রী সভায় মুসলিম আছে, কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ গেল না। কেন আপনি এই ধরনের কাজ করলেন? মুসলমানের দিলেতে ঠেস পৌঁছাবে। নূপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে, ওই জন্য খুব লাপালাপি ঝাপাঝাপি হলো। এর বিরুদ্ধে ঝাপাঝাপি কর নাই, মুসলমান ঘুমিয়ে আছে, বলছে আমাদের ইমান তাজা। কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি। তুমি কার চামচাগিরি করছো আমি বুঝে নিয়েছি, কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি। আমাদের মতো মৌলবীর মুখ খুলিও না। আমি কেন বলছি শুনেলেন? আমি বোম্বেতে ছিলাম, যখন নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে, তখন কিন্তু জলসার সিজন ছিল না, বর্ষার সময় ছিল, ঠিক কিনা? তখন আমাদের অফ সিজন। আমি বোম্বে সফরে ছিলাম, যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসা। তো আমি সকালবেলায় চা খেতে উঠেছি, ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম, একটা উমর হোটেল বলে, চা খেতে বসেছি। আমার ফেসবুকে মেসেজ ঢুকলো, খুলে দেখলাম ফেসবুকে আমার আর আমার আব্বার ফটো দিয়ে আছে, আর পশ্চিম বাংলার জমিয়তে উলামা হিন্দের গ্রুপ লেখা আছে। সেখানে ছেড়েছে এই দুই মোল্লাকে, বাপ বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, লিখেছে। আমি বললাম আমি কি অপরাধ করলাম? তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ছেড়েছে সে কে। তখন দেখলাম কাঠমৌলবী। কি বুঝলেন? কাঠমৌলবী। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় কষ্ট লাগে। আমি তাদেরকে বুঝিয়েছি, শোনো, প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না। এখন আমি খুঁজছি সেই পাঁঠাটা কোথায় আছে, প্রতিবাদ করলি না। সেই মৌলবীটাকে খুঁজছি, পাঁঠা মৌলবীটাকে। কোথায় লুকিয়ে আছিস তো পশ্চিম বাংলার মাটিতে? আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিলি, এখন কোথায় তুমি? পোস্ট করো, যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো, জুতো খাবি। কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো, মৃত্যুকাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না, লোকের দোকান ভাঙচুর করে করা যায় না, লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না। প্রতিবাদ করলে জবানের দ্বারা হয়, আখলাকের দ্বারা হয়, দুয়ার দ্বারা হয়। আমি দোয়া করেছি, আল্লাহ তুমি নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি ঈমানকে বাঁচাবেন কি করে? আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই, আপনি ঈমানকে বাঁচাবেন। আজকে হাত তুলে সবাই বলুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না।
নামাজ এমন একটা ইবাদত, যারা ভাবেন যে নামাজ কেন পড়বো, তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করে, যারা নোংরা কাজ করে, তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করেন, তাদেরকে বলছে আমার ভাই জানেরা, আমার মায়েরা, যারা অশ্লীল কাজে লিপ্ত আছেন, যারা মনে করছেন নামাজ পড়ে কি লাভ হবে, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ কাজা করব না, নিজেদের সন্তানকে করতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। হারাম কাজ থেকে আমি আপনাদেরকে শোনাই একটা জিনিস শুনেলেন, মদটা হারাম না হারাম নয়? যে কেউ একজন হাত তুলে বলুন আমি জানি না মদ হারাম, এরকম মানুষ আছে? পশ্চিম বাংলায় নাই এরকম মুসলমান, সকলে জানে মদ হারাম। শুনেলেন, মদের দ্বারা যারা মদ পান করেন কতগুলো ক্ষতি বলে দিই। এক নম্বর ক্ষতি হচ্ছে তোমার পাপ, তোমার গুনাহ, তুমি জান্নাত পাবে না, হারাম। দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি। আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খায় না? হ্যাঁ, তাদেরকে এখনই যদি জিজ্ঞেস করি তোমাদের ইমাম যদি সিগারেট খায় নামাজ পড়বে, বলবে না, তাকে কালকেই তারা বই মৌলবীর পেছনে নামাজ পড়ে সিগারেট খাচ্ছে, আর তারাই আবার করে বিড়ি টেনে এসে নিয়ত বেঁধে নামাজ পড়ে। বড় কষ্ট লাগে। আপনি কোনোদিন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন আমি যে বিড়ি খেয়ে তোমার পাশে শুই আমার মুখের গন্ধটা তোমাকে কিরকম লাগে? ভেবে বলতে পারবে না। তারা কাতরে অন্তরে কাঁদে, কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না, শুয়ে নেয়। স্বামী মদ খেয়ে বাড়িতে আসে, গাঁজা খায়, সিগারেট খায়, স্ত্রী কিছুই বলতে পারে না। জানে মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে? আপনার রাগ, আপনার ক্রোধ, আপনার ক্রোধ, আপনার ঝাঁঝানো সবকিছু তারা সহ্য করে, তারপরেও জীবন যাপন করে। জোরে বলুন মায়ের দিকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট করে বলে দিই, যদি কেউ ফোন করে, হ্যালো তুমি কোথায় আছো? আমি বাজারে আছি। ভাত খাবে না? জ্বালাবি না, আমি ঠিক যাচ্ছি, সময় খেয়ে নেব। বউ ফোন করেছে, ঝাঁঝালো একদম কথা, ক্রোধের সঙ্গে কথা, স্ত্রী কষ্ট পেল। আর যদি প্রেম, হ্যাঁ তুমি কোথায় আছো, কি করছো, আই লাভ ইউ। 1 ঘন্টা গাড়ি চালাচ্ছে, বহরমপুরে স্টার্ট করেছে, ও চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে খানা রেডি হয়ে গেছে এসো, তাকে ক্রোধের সঙ্গে উত্তর দেয়, তুমি কি করে জান্নাতের আশা করো? তুমি পরকীয়ায় লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো। আমার ভাই শুনে রেখে দেন, এই মোবাইল আর চোখটা হচ্ছে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ। আমি কালকের জলসাই বলেছি, যেভাবে মেলা বসিয়েছি, আমি বলেছি আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না মেলা বসানো। আমি তোমার দাওয়াতের ভোকা নয়, তোমার টাকার ভোকা নয়। আর কেউ যদি মনে করে যে এটা জলসা করতে এসছে টাকা কামাতে, শোনো, তো তুমি দাওয়াত দিও না, তোমার ওই মেলাওয়ালা জলসাই ইয়াসিন করবে না। কেন বলে দিই, 24 সালের ডেট বুক করছি, তাহলে লোক আমাকে চাই না। 24 সালের ডেট, রমজানের পরে আর কেউ ডেট পাবে না 24 সালে, আমি বুক করছি এখন। তাইলে শোনো, শুনেলেন, হকের সব সময় জিত হয়, না হকের কোনোদিন জিত হবে না। মেলা ইসলামে হারাম, নারী পুরুষ, ওই জন্য আমরা নিষেধ করি নিজের স্ত্রীকে বাজারে পাঠিও না। এখন তো বাজার তো দূরের কথা, আমাদের সমাজ এখন নতুন সিস্টেম হয়েছে, বিয়ে হলে জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেলে। আপনাদের দিকে বসেই প্যান্ডেলে লোকরা খেতে আসবে, গিফট দিবে, উপহার দিবে, স্বামী স্ত্রী পাশে বসে আছে। আর বন্ধুরা এসে যখনই প্যান্ডেলে ঢুকবে, বউটাকে দেখে বলবে দেখবে মালটা কেমন পেয়েছে, কি বলছেন, কত ভালো লাগবে। তোমার বইয়ের লেগে এমন কমেন্ট করবে। এটার জন্য পাপী হচ্ছ তুমি। স্ত্রী দেখানোর জিনিস নয়, স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস।
শুনেলেন আজকে আমাদের সমাজে পরকীয়া ঘটার জন্য 100টা পরকীয়ার মধ্যে 99টা পরকীয়ার জন্য দায়ী হচ্ছে তাদের স্ত্রীর হাতে মোবাইল। আমার ভাই, মোবাইল আছে তো আছে, তার সঙ্গে যেটা সবথেকে ডেঞ্জার কাজ করছে সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। ডেঞ্জার কাজ। স্ত্রী ফেসবুকে মেসেঞ্জারে বন্ধু পাঠাচ্ছে, তুমি বন্ধুত্ব করবে ইয়াসিনের সঙ্গে, তুমি বন্ধুত্ব করবে পরপুরুষের সঙ্গে। বলছে আমার ক্লাস ফ্রেন্ড। বিয়ের পরে তোমার প্রত্যেকটা পুরুষ মানুষ ফ্রেন্ড তোমার জন্য হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? স্ত্রীর জন্য বিয়ের পরে প্রত্যেকটা বন্ধু হারাম। আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করি তখন পড়ে ক্লাস 7-এ। ভালো করে চুল বাঁধতে পারতো না, 13 বছর 8 মাস বয়স। আমার বোনরা, বড় বোন ছোট বোন চুল বেঁধে দিত, চুলটা বেঁধে দিত, তখন বিয়ে করেছি আমার স্ত্রীকে। তো এখন তার যারা বান্ধবী আছে, যারা বন্ধু আছে, তারা পেছনে লোকের কাছে বলে আমার শ্বশুর গ্রামে ইয়াসিন সাহেবের বউ তো ওই জন্য অহংকারী হয়েছে, বছরে 3 বছর হলো এখনো একবারও বাপের বাড়ি যাইনি। তার মানে কি আমি অত্যাচার করি? আমার বউকে জিজ্ঞেস করে এসো। তার মানে ভালোবাসা পেয়েছে বলেই যেতে চাই নাই, একবারও চাইনি, খালি একটাই কারণে পর্দার খেলাফি হবে। কি বুঝলে? চিন্তা করে। আমি বলি মাঝে মাঝে ছুটি হয়েছে ছেলেদের, চলে যাও। বলে আপনার খিদমতের কুটি হয়ে যাবে, আপনি রাত 2টোয় ঢুকেন, পায়ে তেল দিতে হয়, কখনো চা করে দিতে হয়, তাই আমার কষ্ট হয়। তাহলে কি তৈরি করেছি? আর আপনাদের একজন এমপি বলছে মৌলবীরা বউকে ভালোবাসা দিতে জানে না, মোহব্বত শিখতে হবে। তার নাম হচ্ছে নুসরত জাহান। সে একটা জায়গায় মিডিয়ার সামনে বলেছে ये मौलवी लोग को मोहब्बत की पाठ पढ़नी चाहिए। जरा हमारे बीवियों से पूछ लो, मौलवियों के बीवियों से, ये अपने माए के यहाँ नहीं जाती है। मेरे बीवी से आके नुसरत जहां जरा पूछ लीजिए हम हमारे बीवी से कितने मोहब्बत करते हैं। और तुम इतना मोहब्बत करने वाली हो, शाम को एक शहर तो सुबह और एक ठो, तुम्हारा बिस्तर में एक ठो, बाजार में एक ठो, दोपहर बेलाয় একটা স্বামী, রাতের বেলায় আর একটা ভাই। সংক্ষেপে বললাম, বেশি কিছু বলবো না। আমার ভাই, মৌলবীদের মুখ খুলিও না, আমি বলে যাচ্ছি শুনেন। স্ত্রীর সঙ্গে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ব্যবহার স্ত্রীর সঙ্গে, পুত্র পরিজনের সঙ্গে। আজকে পরকীয়া, এটার জন্য দায়ী আপনি। আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারেন না। আজকে দেখিয়ে দেব ওই মৌলবীরা যারা আমাকে গালি দেয়, যারা আমাকে বলে, আমি একটা কালিয়া চকের মৌলভী সাহেবকে বলেছি, মৌলবীকে, आप अपने स्टेज पे क्यों नहीं कहते, आप अपने मेंबर में क्यों नहीं कहते, औरत को मजार में जाना हराम है, औरत को मजार में जाना तो दूर, नियत करना भी हराम है। আমি এখানের মাটিতে চ্যালেঞ্জ করে যাচ্ছি লালবাগে, আবার যদি আল্লাহ আশায় আসবো, আল্লাহ হায়াতে রাখলে আবার আমি ফিরবো। আবার যদি কেউ দাওয়াত দেয় আসবো, সেই মৌলবীদিকে হাজির করবেন, কোনো দ্বিধাবোধ নেই, কোনো অসুবিধা নেই। তাতে যে তবকারি মৌলবী হোক, যে দলেরই মৌলবী হোক, আপনি এক কাছে করবেন। আমি বলতে চাই, আমাদের কোনো আহলে হাদিস মৌলবী নয়, কোনো দেওবন্দি আলেম নয়, যাদেরকে কাফের বলে ফতোয়া দাও। আহলে সুন্নাতুল জামাতের সবথেকে বড় মৌলবী আলা হযরত আহমদ রাজা খান বেরেলভী, তার ফতোয়ায়ে রিজভিয়া ছাপা হয়েছে করাচি থেকে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, 98, 99, এই 3টে পৃষ্ঠার মধ্যে তিনি 3টে জিনিস বর্ণনা করেছেন। একটা হচ্ছে ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। সেখানে লিখেছেন, মিথ্যা করে যারা হযরত হোসেনের কবর তৈরি করে, মাতম করে, মুরসিয়া গায়, ফাতিহা করে, চাদর চড়ায়, এটা নাজায়েজ এবং হারাম কাজ। আমাদের কোন মৌলবী বলেনি, এটা আহমদ রাজা খান লিখেছে ফতোয়ায়ে রিজভিয়ায়। দ্বিতীয় নম্বর, কোন মেয়ে সে যদি মাজারে যাওয়া তো দূরের কথা,
মনে মনে নিয়ত করে সেটাও হারাম। আমার ভাই, আর এই মৌলবীরা তোমরা বলতে পারো না স্টেজে চেপে যে औरत को जाना हराम है, नियत करना भी हराम है। क्यों? अगर बोल दोगे तो तुम्हारा पेट में खाना कम पड़ जाएगा। खाने में फतिहा দেখবেন আমাদের দেশে আছে, আমি ইউপিতে দেখেছি। কি বুঝলেন, বোম্বাইয়ে একটা ঘটনা বলি। আমি যখন গুজরাটে ছিলাম 2002 এর দাঙ্গায় ছিলাম, আমি একটা জলসায় বলেছি আমার ঘটনাটা, অত লম্বা বলবো না। আমি পালিয়ে এসেছিলাম, পালিয়ে এসে মুম্বাইয়ে যখন নেমেছি তখন সকাল 8টা হবে। তো মাদ্রাসা খুঁজে পাচ্ছি না, বোম্বের কিছু খিখা জানি না, এত বড় মহানগরী। কোথায় নেমে বাসটা নামালো? ভলভো বাস ছিল। নামিয়েছে কোথায়? মারাঠা মন্দির বলে একটা হল আছে, যে হলেতে শাহরুখ খানের একটাই বই 10 বছর চলেছিল, DDLG, আমার মনে আছে। ওখানে দাঁড়িয়েছি, যেদিকে যাই একই রাস্তা। দুজন ছিলাম, আমার এক বন্ধু। সন্ধে নেমে এলো, পয়সা আছে, বিস্কুট ফিস্কুট কিনে খাচ্ছে। কিধার যাও ইয়ার, কোন সে কাহা মাদ্রাসা হয়, যাকে জিজ্ঞেস করছি কেউ বলছে না। মুম্বাই কেউ কেউ কি জিজ্ঞেস করে না, কারো উত্তর দিতে চাই না, ও চলে গেল নিজের নিজের কাজে। তো সন্ধ্যের দিকে একটা বুড়ি মা বোরকাওয়ালি তিনি এলেন ওই বাস স্ট্যান্ডে, আমাদিকে বলছে बेटा किधर जाना है? अब बोलो माँ हम लोग मदरसा ढूंढ रहे हैं, अभी तक मदरसा नहीं मिला, किधर कुछ मदरसा मिल जाए तो चले जाएंगे। बोले हमारे साथ चलो। ठीक है चलिए। बोले हमारे वहाँ एक बड़ा मदरसा है। ठीक है चलिए। तो আমি ওনার সাথে চাপলাম বাসেতে। আমার সাথীটা বলছে यार, वो बिहारी ছিল, বলছে यार कहीं बिक देगा तो? मैं बोला बेच देगा, बेच देगा, वो हयात मौत अल्लाह के हाथ में, चलो तो सही। চলে গেলাম বোরকাওয়ালি में, একটা বড় মাদ্রাসা, যেখানে বেরেলিদের মাদ্রাসা। ঢুকলাম, হেড মোল্লার ব্যবহার খুবই ভালো, মুহতামিম যিনি, যেটা সত্য সেটা বলতে হবে, নাহলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। খুব ভালো ব্যবহার করেছে। কোরআন পড়া শুনলো, আরে यार इतने अच्छे कुरान पढ़ते हो, দিয়ে দাখলাও করে নিল। তারপরে সকালবেলায় উঠে দেখছি মাদ্রাসায় নামাজের পরে কিয়াম হচ্ছে, আমরা দুজনে বসে আছি। অফিসে ডাকলো, हम बोले भाई हमारे बाप तो इस पर कट्टर है, बड़े आलिम दीन है, हम तो ये नहीं कर सकते। तो उनारा बुझे गেল। তারপরে কিন্তু সকল উস্তাদকে ডেকে বলে দিলে ये दो बच्चे के ऊपर कोई एतराज मत करना, যিনি মুহতামিম ছিল, ये अपने ख्याल से चले, कोई बात नहीं। আমরা দেখলাম মাথা ঢোকার জায়গাটা ঢুকু, 2-4 দিন যাক, তারপরে মাদ্রাসা ঠিক খুঁজে নেব। 8 ঘন্টা তো বুঝি। আর আমি খুব চম্পট ছিলাম চালাকের দিক দিয়ে। আমি 6 মাস ছিলাম বোম্বের অলিগলি, আপনাকে এখান থেকে বসে রাস্তা পর্যন্ত বলে দেবো কোন দিকে কোথায় ঢুকতে হবে, সব ঘুরেছি আমার ভাই। তো তারপরে দাওয়াত, সেখানে একটা জিনিস দেখেছি, খালি কোরআন খানি আর দাওয়াত খাও। তো আমি দেখলাম পড়ার পরও ডিস্টার্ব, সকাল হচ্ছে। তো আমাকে সব ছাত্ররা দাওয়াতে চলে গেছে, আমি কিন্তু যেতাম না কারো বাড়িতে দাওয়াত খেতে, ওই সব কোরআন খানি পড়া লোক মরার দাওয়াত খেতে যেতাম না। तो আমাকে বললে बेटा कोई नहीं है, थोड़ा फतिहा करके आओ। मैंने यार फतिहा क्या होता है? क्यों बोले? हमने हजरत हमें तो फतिहा मालूम नहीं है। बोले सुनना, 2-3 सूरा पढ़ देना, सूरा फतिहा पढ़ देना, और वो खाना रखेंगे उसमें जरा फू मार देना, बस फतिहा हो जाएगा, दुआ कर देना। मैंने चलो यार देख लेते ये भी करके। চলে গেলাম সাহস করে, সাহস তো আমার কঠিন ছিল। চলে গেলাম, গিয়ে তাদের বাড়িতে যত রকমের খানা রান্না হয়েছে, যত রকমের খানা, তারা কেউ খায়নি, সব অপেক্ষা করছে হুজুর আসবে, ফতিহা করবে, তারপরে খাবো। আমি গেলাম, সব মালগুলো নামিয়ে দিলে, আমি কিচ্ছু পড়ি নাই, দিয়ে দোয়া করে দিলাম। বলে খানে মে থারা দম কর দিজিয়ে, করে দিলাম। আলা পকেটে 1000 টাকা ভরে দিলাম, দারুণ লাভবে, ওই জন্য শালা ছাড়তে পারছে না। কি বুঝলেন? ফতিহায় 1000 টাকা। কি বুঝলেন? তো আমার আব্বাজিকে ফোন করলাম, এরকম এরকম ব্যাপার, বলে পাশে। তারপরে উনি মুহতামিমি একটা ভালো মাদ্রাসা, বলে वहां चले जाओ, वहां कोई तकलीफ नहीं होगी, ये एकदम पूरा आप लोगों का मदरसा है। पाठिए दिल, चले गेलाम।
असुविधा केटे गल खाली बोलले जलसे में आके जरा हमारे जलसे में एक कुरान तिलावत कर देना, किरात पढ़ देना, हम जरूर आएंगे। तो আমাকে দেখিয়ে দিলে ये हमारा बच्चा है और पैसा কামিয়ে নিলে আদায় করে নিলে আমাকে দেখিয়ে আমি কিছুই বলিনি। তো আমি যখনই যাই দেখা করি, আমার সঙ্গে খুবই এখন বয়স হয়ে গেছে কিন্তু ভালো ব্যবহার করেন আমার সঙ্গে, ভালো। तो এখন আমি बॉम्बे हज हाउस से जलसा करते गईছিলাম, मुलाकात बोले यार बहुत अच्छे मुकर्रिर हो गया, हम तो अक्सर आप ही के खिलाफ बोलते रहते हैं। मैं बोला हजरत एक बात कहूं, बोला हजरत ये जो है ये सही है, हमने तो आला हजरत अहमद रजा खान का भी फतवा की किताब पढ़ ली। बोले भाई देखो ये पेट चलाने के लिए कुछ भी करना पड़ता है। তখন আমি কুরআন শোনালাম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, আমার হক কথাকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। ওই জন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, পৃথিবীতে যতগুলো পাপ আছে আপনি একবার চুরি করেছেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, আপনার দ্বারা ব্যভিচার হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলে, কিন্তু কেউ যদি জেনে বুঝে আল্লাহর সঙ্গে শিরিক করে সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না, কেউ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে শিরক থেকে বাঁচান। আমাকে অনেকজন এই এলাকার যে ভাইয়েরা এসছেন আমি বলে যাই, যারা ভাবেন ইয়াসিন পীর বিরোধী মৌলবি, আমি কসম করে বলছি আমি পীর বিরোধী নয়, আমি তোমার সিস্টেম বিরোধী মৌলবি। আমি কালকের জলসায় বলেছি, সেদিনে কলকাতায় বলে এসেছি, হুগলিতে বলেছি, ফুরফুরার এলাকায় বলে এসেছি, আমি পীর বিরোধী নয়, কিন্তু আমার বলার উদ্দেশ্য খাজা বাবার মাজারে চাদর চড়াতে যাচ্ছ, চাদরটা খাজা বাবার প্রয়োজন নাই, তোর ঘরের পাশে চাচার গায়ে চাদর না থাকলে একটা কিনে দে, অনেক বেশি নেকি পাবি। আমার ভাই তুমি খাজা বাবার ডিব্বায় 5000 টাকা দান করেছো, বললে বাবার খাদে দান করে এসেছি, ওইটা খাজা বাবার আন্ডারে যায়নি, ওটা মোদি বাবার আন্ডারে গেছে, ওই টাকাটা সরকার নেয়। তুমি যদি ওই 5000 টাকা তোমার গরিবের কোন মেয়ের বিয়েতে দিতে, এলাকার তালিব ইলম দিকে দিতে, অনেক বেশি নেকি পেতে। আমার বলার উদ্দেশ্য এটাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, তোমরা যারা ভালো মন্দ চাও, কবরে গিয়ে, গাছতলায় গিয়ে, পেলতলায় গিয়ে, ছাঁচতলায় গিয়ে, আমি 5টা দৃষ্টান্ত দেবো। কটা বললাম? 5টা। তার আগে শুনেলেন কোরআন 17 পারা একবারই শেষ পৃষ্ঠা। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চাই তাদের জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ, এটা পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়া লা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যার কাছে ভালো মন্দ চাও তাকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন শক্তিশালী, তারা হচ্ছে শক্তিহীন। তাদের কখনো ক্ষমতা নেই যে তারা একটা মাছি সৃষ্টি তো দূরের কথা, কিছু ছিনিয়ে নিয়ে গেলে সেটাকে উদ্ধার করতে পারে। আপনাদের এলাকায় অনেক গ্রাম আছে, জিজ্ঞেস করুন, যে কোনো গ্রামে লোক মরে গেলে, মানুষ স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায় তো আপনাদের এখানে? যাওয়া যাবে? যাওয়া হারাম। বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাই না। যদি বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে না পায়, স্বামী মারা গেলে যদি স্ত্রী না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কেমন করে যাবে? কথাটা বুঝতে পারেন?
মাজারে যে মেয়েরা যায় তাদের উদ্দেশ্যে বলছি, ইয়াসিন যত বড়ই ওলি হয়ে যাক, তোমার স্ত্রীর প্রতি আমার হক বেশি না তোমার হক বেশি? তোমার হক বেশি। তোমার কবরেই যেতে পারছে না, তাহলে ইয়াসিনের কবরে যাবে কি করে? শুধু তাই নয়, আরো একটু আগে চলুন আমার ভাই, আপনারা নিজেদিকে পরিবর্তনের একটা রাস্তা তৈরি করুন। আমি কারোর বিরুদ্ধে নয়, আমি ভণ্ডদের বিরুদ্ধে। যদি আমার একটা 15 থেকে 16,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা যদি কোন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী, এদের বিরুদ্ধে আমি জানি না, বলবো কেন? ইনাদের সম্পর্কে আমার জ্ঞান নাই, বলবো কেন? কিন্তু আমি বলেছি ভণ্ড পীরের বিরুদ্ধে। যদি বলেন প্রমাণ লব, আমার গাড়িতে চাপুন, আমার মাদ্রাসার মেহমানখানা, এসি মেহমানখানা আছে, আমার বাড়িতে খানা খাওয়াবো, কালকেই প্রমাণ দেবো। আমার এলাকায় মাজারে বসে আছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, হারাম করে দাড়ি নেই, দাড়ি তো দূরের কথা, জুম্মার দিন পর্যন্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে তো দূরের কথা, হারাম করে পিশাব করে পানি পর্যন্ত নেয় না। মানুষ তাদেরকে ওলি বলে। আপনার মুর্শিদাবাদ জেলায় দেখাবো, বেকা গাছের নিচে বসে আছে, জটা ধরা চুল। আপনারা জানেন তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, হলে গোটা পশ্চিম বাংলার লোক দেখতো। নদিয়া জেলায় বেতুয়া ডহরির কাছে একটা গ্রামে আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা। খালি তাদের বিরুদ্ধে শিরক আর বিদআতের বিরুদ্ধে বলার কারণে আমার গাড়ির লকিং গ্লাস ভেঙেছিল। আজ থেকে 7 বছর আগেকার কথা বলছি, 8 বছর আগেকার। বড় কেন? খালি এদের বিরুদ্ধে বলার কাছে বাউল বুষ্টম, মোজগুলো একদিকে চলে যাচ্ছে, দাড়ি একদিকে চলে যাচ্ছে। ইসলাম কখনো স্বীকৃতি দেয় না। আর তাদের কাজ কারবার ইসলাম বিরোধী, হারাম পর্যায়। তাদের বিরুদ্ধে বললে, তাদের ভণ্ডামির বিরুদ্ধে বললে, আমি মৌলভী ইয়াসিন খারাপ। গাছতলায় ঘোড়া রেখে তারা উপাসনা করছে, আর সেখানেই মেয়েরা যায়, ছেলেরা যায় ছেলে চাইতে। ধূপকাঠি জ্বালিয়ে শুনেলে আমাদের দেশে একটা কঠিন তথ্য দিয়ে যাচ্ছে, অবাক হবেন। ছেলেদিকে বলে যাচ্ছি, কেউ পরীক্ষা করবেন না এটার ব্যাপারে। দেখবেন আমাদের দেশে কিছু লোক বলে, এই মৌলবীরা কিছু জানে না, অমুক গাছতলায় একটা পীর সাহেব ছিল, একটা ছেলে পিশাব করেছে, তার পাটা বেঁকিয়ে দিয়েছে। এরকম ঘটনা শুনেননি? শুনেছে। আপনারা বলুন, কোন ভালো লোক কোন মানুষের ক্ষতি করতে পারে? করতে পারে না। যদি এটা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল না হয়নি? কুফফারে মক্কা রক্তাক্ত করেছে, সাহাবীদের উপরে বুলডোজার চালিয়েছে। শুনেছেন সাহাবীরা বদদুয়া দিয়েছে, নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে, তারা যেন আমার প্রতি ঈমান আনয়ন করে। কিন্তু নবীজি তাদের জন্য বদদুয়া করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো যারা আল্লাহর ওলি হবে তারা কখনো মানুষের ক্ষতি চাইবে না। যদি বলেন হলো কি করে? হ্যাঁ হয়েছে। শুনেলেন, যে গাছের নিচে, যে জায়গায় মাটির ঘোড়া রেখে কিংবা ঢিপি করে সেখানে যদি 40 দিন ধূপ ধুনো দেওয়া হয়, সেখানে একটা খবিস জিন্নাতের আশ্রয় হয়। কথাটা বুঝে এসছে না? আসেনি? জিন্নাতকে বিশ্বাস করেন না? করেন না? পৃথিবীতে দুটো জিনিস আছে, জিন এবং ইনসান। এই দুটো আছে। আমরা জিন্নাতকে দেখতে পাই না, জিন্নাতরা আমাদেরকে দেখতে পায়। আমার ভাই, এই খবিস মানুষের মধ্যে মাতাল থাকে না? থাকে না? মাতাল্লা কোথায় হাজিরি দেয়? মসজিদে না মদের আড্ডায়? মদের আড্ডায়। গাঁজাখোররা কোথায় যায়? গাঁজার আড্ডায়। টাস খেলনেওয়ালারা কোথায় যায়? টাসের আড্ডায়। তো গাছতলায় যদি গাঁজা খায়, তো গাঁজাখোর জিন্নাতরা তো ওখানে হাজির হবে। কথাটা বুঝতে পারেননি? বাবা যদি গাঁজাখোর হয়, ও গাঁজা খেতে হাজির হবে জিন্নাত। ওখানে খবিস জিন্নাতের আশ্রয় হয় যখন কেউ তার গায়ে পিশাব করে। আচ্ছা, একটা খারাপ লোকের গায়ে যদি কেউ পিশাব করে দেয়, সেই ছেলেটাকে মারে না? মারে না? মারে। যেমন বলে দিই, আমাদের ভারতে ইউপিতে একটা ঘটনা ঘটেছিল। একটা বাচ্চা ছেলে কোন মন্দিরের কলে পানি খেতে গিয়েছিল, তাকে ধরে মেরেছিল। ঠিক কি না? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি সত্য মিথ্যা জানি, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। কেন মেরেছে? সেই লোকটার মধ্যে নোংরা লোক, সে জানে না এটা মাসুম, মাসুম জান্নাতি। যে ধর্মেরই ছেলে হোক, মাসুম হচ্ছে। মাসুম ছেলের গায়ে কেউ হাত দিবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। তো এ মাসুম,
একটা ছেলে যদি পিশাব করে দেয় জিন্নাতের গায়ে, সে নোংরা লোক হলে সে মারবে, নোংরা জিন্নাত হলে সে ক্ষতি করবে, ভালো হলে সে ক্ষতি করবে না। পাটা বেঁকে যাওয়া লয়, পাটাকে ভেঙে দেয়, পাটাকে ভেঙে দেয়। একটা মানুষ আমাকে যদি, আমি যদি একটা ছোট ছেলের পাটা টিপে ধরে ভাঙি, ভাঙবে না? ভাঙবে না, ভেঙে যাবে। ওই জিন্নাতটা শক্তিশালী, ভেঙে দিয়েছে। এই রকম ধরনের ক্ষতি হয়। তা বলে এটা নয় যে পীর সাহেবের গায়ে মুতে দিয়েছে বলে। আমার যেটা আসল গ্রাম ছিল, সেখানে ছোটবেলায় আমরা শুনেছি একটা বহুত পুরনো তেঁতুল গাছ এখনো আছে, সেখানে বুড়ো পীর থাকতো। বুড়ো পীর মেয়েরা বলে, আমার দাদিরা বলতো বুড়ো পীর সাহেব, বুড়ো পীরতলা। তো গ্রামে যাদের যা বিয়ে শাদী হতো না, সবাই খানা সেখানে দিয়ে আসতো, নাস্তা দিয়ে আসতো, দুপুরে খাবার দিয়ে আসতো। খেত কিসে? কুকুরে। কথা বলে, খেত কারা? কুকুরে। আর এরা মনে করতো হুজুর খেয়েছে। পীর সাহেব মারা গেছে, কবরে কোন হাত আছে, আর গাছতলায় কে আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিছুই নেই সেখানে। কিন্তু মেয়েদের বিশ্বাস কি বুঝলেন, তারা খাবার দিয়ে আসতো সেখানে। আমি কিন্তু ছোটবেলায় খুব খবিস ছিলাম, খুব বদমাস, আমি তালবিলিম। একবার দেখছি বিয়ে ঘরে, একটা ভালো বিয়ে ঘরে দাওয়াত, বড় লোকে দেখেছি নাম দিয়ে গেছে,